আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পড়ুন আপনার রবের কাছে থেকে যে ওহী নাজিল হয়েছে, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, আপনি সেই কিতাব পড়ুন আর এই কিতাব মানুষের কাছে প্রচার করুন। ওয়া আকিমিস সালাত, এবং আপনি সালাত কায়েম করুন। দুইটা কথা বলছি। এক নম্বর কথা হচ্ছে, হে নবী, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, আপনার উপরে যে ওহী নাজিল হয়েছে, আপনি এই ওহী পড়ুন, মানুষকে জানান, মানুষকে বুঝান, মানুষের সামনে তেলাওয়াত করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করে দিয়েছেন যে এই কিতাব পড়ুন। আপনি যে ওহী আপনার উপর করা হয়েছে, এই ওহী তেলাওয়াত করে মানুষকে বুঝিয়ে দেন, মানুষকে তাফসীর করে বুঝান, মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন, মানুষকে আল্লাহর দিকে ডাকুন। বলুন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূলকে এটা আমাদের কাছে পৌঁছান নাই? বলেন না, পৌঁছেছেন কিনা? এটার প্রসার ঘটাইছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতের বলতে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি এই কোরআনের তাফসীর করুন, যেই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার উপর ওহী করা হয়েছে, অবতীর্ণ হয়েছে, আপনি এই কিতাবের আপনি তাবলীগ করুন। তাবলীগ মানে হচ্ছে প্রচার করা। তাবলীগ মানে কি? প্রচার করা। আমাদের সমাজে গ্রাম অঞ্চলে দেখবেন তাবলীগ করা কিছু লোক আসে, তাবলীগের বাইরা। এই তাবলীগের বাইরা কিন্তু কোরআন প্রচার করে, মানুষের কাছে নামাজ প্রচার করে, দ্বীন ইসলাম প্রচার করে। তো তাবলীগ মানে হচ্ছে প্রচার করা। কি করা? প্রচার করা, মানুষকে কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আদেশ করে দেন যে রাসূল, আপনি কোরআনের তাবলীগ করুন, এই কোরআন দিয়ে মানুষকে বোঝান, এই কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ব্যাপকভাবে এই কোরআনের প্রচার প্রসার শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন এই কোরআনের প্রচার ঘটানো শুরু করে দিয়েছেন, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝাতে শুরু করে দিয়েছেন, সর্বপ্রথম ওই কাফের মুশরিক সর্বপ্রথম তার যে আত্মীয় স্বজন, তার যে পাড়া প্রতিবেশী, তার চাচা এবং তার স্বাস্থ্য ভাইরা সর্বপ্রথম এই কোরআনের প্রচারে তারা বিরোধিতা করেছে। সর্বপ্রথম মক্কার মানুষরা এই কোরআনের যেন প্রচার না ঘটে, কোরআনের যেন তেলাওয়াত কেউ না শুনে, এই কারণে আল্লাহ রাসূলকে বাধা দিয়েছে। যে সাহাবীরা এই কোরআন বুঝার জন্য এসেছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। যে সাহাবীরা এই কোরআন বুঝতে চেষ্টা করেছে, কোরআন বুঝার জন্য চেষ্টা করেছে, তাদেরকে নানাবিধ ভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। তারপরও তারা এই কোরআনের তাফসীর, তারপরও তারা এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের তাফসীর তারা বন্ধ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন প্রচারের আগে কাফের মুশরিকরা, মক্কার ওই কাফের মুশরিকরা বলতো আল আমিন। কি বলতো? বলেন না, কি বলতো?
আল আমিন, আল আমিন বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায়, যাকে মানা যায়, যার কাছে আমানত রাখলে ওই লোকটা আমানতের খেয়ানত করে না, যে লোকটা ছিল বিশ্বাসী, সাদেক। এই উপাধিগুলা তখনকার সময়ের ওই কাফের মুশরিকরাই দিয়েছিল, কোন মুসলমান এই উপাধি দেয় নাই। দিয়েছে কারা? কাফেররা। আল্লাহ রসুলকে বলা হলো আল আমিন। আল্লাহ রসুলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ না বলে তারা তাকে বলতো আল আমিন। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এটা বলতো না, কি বলতো? আল আমিন, মানে বিশ্বাসী লোক, যার কাছে আমানত রাখলে আমানত গুলা তারা পরে পেয়ে যেত। তখনকার সময় ওই কাফের মুশরিকরা নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের ভাই বেরাদার, নিজের আত্মীয় স্বজনের কাছে আমানত রাখতো না, টাকা পয়সা জমা রাখতো না। কার কাছে রাখতো? মুহাম্মদের কাছে। তাদের পুঁজিগুলা, তাদের টাকা পয়সা মুহাম্মদের কাছে জমা রাখতো। তারা সকলে বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। এই কারণে তারা মুহাম্মদের নাম দিয়েছে সাদেক। সাদেক মানে হচ্ছে বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায়। সাদেক মানে হচ্ছে সত্যবাদী। এই সত্যবাদীর সার্টিফিকেট তখনকার সময় ওই কাফের মুশরিকরাই কিন্তু দিয়েছিল। কিন্তু যখন এই কোরআন অবতীর্ণ হয়, যখন এই কোরআনের বাণী মানুষের কাছে প্রচার শুরু করে দিয়েছেন, তখন ওই সকল মানুষ তার বিরোধিতা শুরু করে দিয়েছে। এর আগে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলে সকল কথা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতগুলো অবতীর্ণ হয়ে গেল, যখন ওহী অবতীর্ণ হলো, যখন এই দায়িত্ব কাঁধে চলে আসলো, উনি তখন পাহাড়ের উপরে উঠে গেল। সেখানে যায় সকল মানুষদেরকে ডেকে ডেকে একত্রিত করে বলতেছে, হে মক্কার মানুষ সকল, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য একটা শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কিনা? সকলে বলেছিল যে আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি যেটা বলেন সেটা সত্য। আপনি যদি বলেন এই পাহাড়ের পিছনে আমাদেরকে মারার জন্য শত্রু বাহিনী অপেক্ষা করে, তাহলে আমরা বিশ্বাস করে নিব, কারণ আপনাকে আমরা কি করি? বিশ্বাস করি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ওই কাফের মুশরিকদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমরা সকলে যেহেতু আমাকে বিশ্বাস করো, তাহলে তোমরা সকলে আমার সাথে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই কথা বলার পর ওই কাফের মুশরিকরা সাথে সাথে তার বিরোধিতা শুরু করে দিল। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তোমরা যদি এই কথা বলতে পারো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। যখন বলেছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন মানুষের বিরোধিতা শুরু করে দিয়েছে। তখন আর তারা এটা মানতে চায়, তখন বিরোধিতা। সম্মানিত উপস্থিতি, মুহূর্তের মধ্যে পরিবেশটা গোলাটা হয়ে গেল। যাকে তারা আলামিন বলে বিশ্বাস করেছিল, যাকে তারা সাদেক বলে বিশ্বাস করেছিল, যাকে তারা এমন ভাবে বিশ্বাস করত যেমনি ভাবে তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়েদের কেউ বিশ্বাস করত না, সাথে সাথে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিল, আল্লাহ রাসূলকে নানাবিধ ভাবে গালিগালাজ, নানাবিধ ভাবে কথা রটাতে রাখলো। এই কাফেররা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে বলো তোমাদের উপরে ওহী আসে, তুমি যে বলো তোমার কাছে কোরআন আসে, আমরা সকলেই বলতেছি ইন্নাকা লামাজনুন, তুমি হচ্ছ একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, তুমি হচ্ছে একজন পাগল, তুমি হচ্ছ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর এই পর্যন্ত এরকম সত্যবাদী, এরকম শ্রেষ্ঠ মানুষ আর আসবে না।
এই লোকটাকে বলতেছে মানুষ পাগল। কি বলতেছে? পাগল বলতেছে। তারা বলতেছে ইন্নাকা লামাজনুন, আপনি হচ্ছে একজন পাগল, আপনার কাছে কোনো ওহী আসে না। কাহেন, আল্লাহ রাসূলকে বলতেছে আপনি একজন গণক। আল্লাহ রাসূলকে বলতেছে আপনি একজন কবি, আপনার কথাগুলো, আপনার কোরআনের তেলাওয়াত কবির মতো শুনতে ভালো লাগে। আর আপনি, আমরা যে কথাগুলো চিন্তা ভাবনা করি এটা মনে হয় যে আপনি বুঝতে পারেন, এই কারণে আপনি কবিদের মতো কথা বলেন, গণকের মতো কথা বলেন। আপনি মনে হয় যে গণক, আপনি মনে হয় যে কবি। লাস্ট পর্যন্ত তারা আল্লাহ রাসূলকে বলতেছে আপনি হচ্ছে একজন পাগল। পাগল বলা যুক্ত হয়েছে তখনকার সময় মক্কায়, এই ইসলামের দাওয়াত আগে কেউ দেয় নাই। এই কারণে তারা বলতেছে আমাদের বাপ দাদারা আমাদেরকে এই নতুন ধর্মের দাওয়াত দেয় নাই, আজকে তুমি নতুন ভাবে আমাদেরকে এই নতুন ধর্মের দাওয়াত দিতেছ, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছে? তুমি কি পাগল হয়ে গেছো? মক্কার এই মানুষগুলা আল্লাহ রাসূলকে কোনোভাবে এই দ্বীনের দাওয়াত দিতে দিবে না। এই কারণে অন্যান্য দেশ থেকে যে মানুষগুলা হিজরত করে মক্কায় আসতো, ওই মানুষগুলাকে হুঁশিয়ার করে দেওয়া হতো যে ওই জায়গায় একজন পাগল বসে আছে, ওই জায়গায় একজন পাগল বসে আছে যে আমাদের বাপদাদার ধর্মকে অবিশ্বাস করে, নতুন একটা ধর্মের কথা বলে, তোমরা কেউ এই মুহাম্মদের কাছে যাইও না, তোমরা কেউ এই মুহাম্মদের কাছে যাইও না। তারা বলতেছে নবীজি হচ্ছে পাগল। এবার এই মানুষগুলা চিন্তা করতেছে কেমন লোক পাগল, আমরা একটু দেখা দরকার। একজন সাহাবী তখন ইসলাম ধর্ম কবুল করে নাই। ওই সাহাবী যখন শুনতে পেলেন যে অমুক জায়গায় একজন পাগল লোক বসে আছে, ওই সাহাবী খোঁজ করতে করতে ওই জায়গায় গেছে, যায়া সেখানে যায় বলতেছে আপনার কি মাথায় সমস্যা? আপনার লোকেরা বলতেছে আপনি পাগল হয়ে গেছেন। সমস্যা নাই, আমি আপনার চিকিৎসা করে দেব, আমি একজন ডাক্তার মানুষ, আমি একজন কবিরাজ মানুষ। আপনার কি সমস্যা আপনি আমাকে বলেন, আপনার যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব। ওই সাহাবী তখন ইসলাম ধর্ম কবুল করে নাই। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সামনে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করার পর ওই সাহাবী বুঝতে পারলেন যে তেলাওয়াত তার সামনে করা হয় এটা কোনো সাধারণ তেলাওয়াত না, এটা কোনো মানুষের বানানো কিতাব না, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা হচ্ছে ঐশী বাণী। এই কথার মধ্যে, এই পড়ার মধ্যে একটা তাৎপর্য আছে। ওই সাহাবী সাথে সাথে বুঝতে পারলেন যে এটা তো কোনো মানুষের বানানো পড়া হতে পারে না, এটা তো মানুষের বানানো কোনো কথা হতে পারে না। এত সুন্দর কথা, এত সুন্দর লাহান, কারণ তখনকার যুগে আরবদের ভাষা ছিল আরবি ভাষা। তারা বুঝতো যে আরবির যে গ্রামার, আরবির যে কথা, এগুলা তারা বুঝতে পারত, কারণ তাদের ভাষাই ছিল কি আরবি। সম্মানিত উপস্থিতি, এই কারণে ওই লোকটা বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ কিতাব না, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা নিশ্চয় একজন রব, যিনি আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পড়া, তার কথাগুলা এই মুহাম্মদ বলতেছে। সাথে সাথে ওই সাহাবী ইসলাম ধর্ম কবুল করে সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে নানাবিধ ভাবে, এইভাবে পাগল বলে, এইভাবে কবি বলে, গণক বলে, এইভাবে তাকে অনেক উপহাস করতে লাগলো, কিন্তু কোনোভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াত বন্ধ করেন না। এই দ্বীনের দাওয়াত কোনোভাবে বন্ধ করেন নাই। যতই নির্যাতন, যতই জুলুম আসছে, কোনোভাবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আজও যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেভাবে কোরআনের কথা বলেছে,
আপনি আমি যদি সেইভাবে কোরআনের দাওয়াত দিই, আপনি আমি যদি সেইভাবে কোরআনের প্রচার করি, তাহলে আমাদেরকেও সেইভাবে নানাবিধ জুলুম, নানাবিধ নির্যাতনের শিকার হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দেখবেন কয়েক শ্রেণীর আলেম রয়েছে। এর মধ্যে কিছু কিছু আলেম, বেশিরভাগে বলতে পারেন বেশিরভাগ মানুষ এই কোরআনের আংশিক ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে বুঝায়। দেখবেন আপনি যদি একটু খেয়াল করেন, নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ, হজের ওয়াজ, দান সদকার ওয়াজ আমাদের দেশে সবচাইতে বেশি হয়। সবচাইতে বেশি নামাজের ওয়াজ, সবচাইতে বেশি রোজার ওয়াজ, সবচাইতে বেশি দান সদকার ওয়াজ হয়, হজের ওয়াজ হয়। অথচ ইসলাম কিন্তু এই 3-4টার মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম হচ্ছে পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আংশিকভাবে ইসলাম প্রচার করা হয়, সঠিকভাবে পরিপূর্ণ ইসলাম প্রচার করা হয় না। এই কারণে দেখবেন পরিপূর্ণ ইসলাম যারা প্রচার করে এদের বিপদ আপদের শেষ নাই। আপনি যদি সারা জীবন নামাজের ওয়াজ করেন, আপনার কোনো বিরোধী পার্টি পাবেন না। রোজার ওয়াজ করেন, কোনো বিরোধী পার্টি পাবেন না। হজের ওয়াজ করেন, কোনো বিরোধী পার্টি পাবেন না। কিন্তু আপনি যদি বলেন যে নামাজ, হজ, রোজা, যাকাত এগুলা যেমনি ভাবে ফরজ, আল্লাহর দিন কায়েম করা এটাও ফরজ, তখন যাই দেখবেন আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আংশিকভাবে যারা ইসলামকে উপস্থাপনা করে এদের শত্রু নাই। আর দেখবেন যারা পরিপূর্ণ ইসলাম প্রচার করে এদের শত্রুর অভাব নাই। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ শুনেন। ঢাকা শহরে একজন রিক্সা চালক তার পরিবার নিয়ে সে ঢাকা শহরে বসবাস করে। তো ছেলে মেয়েদেরকে একটু ভালো খাওয়াবে, একটু ভালো পড়াবে, এই জন্য নানাবিধ ভাবে তা এই রিক্সাওয়ালা ইনকাম করে ছেলেদেরকে চালায়। তো ছেলেরা বায়না করতেছে, আমার বাবা আপনি আমাদেরকে ইলিশ মাছ খাওয়ান। কিন্তু বাবার তো সামর্থ্য নাই যে এই ইলিশ মাছ কিনে তার ছেলে মেয়েদেরকে খাওয়াবে। এই কারণে ঢাকা কারণ বাজার চলে গেছে। সেখানে যায় ওই কারণ বাজারে দেখবেন, যারা গেছেন তারা জানেন, সেখানে এই গোস্ত বলেন, মাছ বলেন, এগুলাকে কেটে কেটে টুকরা টুকরা করে বিক্রি করে, আলাদা আলাদা করে এই মাছগুলারে বিক্রি করে, মাথা বিক্রি করে, লেজ বিক্রি করে, তারপরে মাছের ডিম বিক্রি করে, এগুলা আলাদা আলাদা কি করে বিক্রি করে। তো ওই বাবা চিন্তা করতেছে, এত টাকা তো আমার কাছে নাই যে একটা ইলিশ মাছ কিনে আমার পরিবারকে আমি খাওয়াবো। এই কারণে বাবা কি করছে, সেখান থেকে কয়েক টুকরা মাছ কিনে তার পরিবারের জন্য নিয়ে গেছে। এভাবে তার পরিবারকে প্রতিদিন এভাবে কয়েক টুকরা মাছ কিনে কিনে তার পরিবারকে খাওয়াইতেছে। একদিন বাবা চিন্তা করলো, এভাবে ছেলে মেয়েদেরকে খাওয়াইতেছি, আমার সামর্থ্য হয় না যে আমার ছেলে মেয়েদেরকে একটু বড় মাছ কিনে খাওয়াবো। দেখি আজকে যদি আমার ভালো ইনকাম হয়, তাহলে আজকে একদম বড় একটা ইলিশ মাছ কিনে আমার ছেলে মেয়েদের জন্য আমি নিয়ে যাব। এই জন্য ওই বাবা সেদিন ভালো ইনকাম হয়েছে, ছেলে মেয়ের জন্য বড় দেখে একটা ইলিশ মাছ কিনে নিয়ে গেছে। এবার ইলিশ মাছ কিনে নেওয়ার পর এবার ওই ছেলে মেয়েরা জিজ্ঞাসা করতেছে, বাবা যে এতদিন পরে যে এত বড় একটা মাছ আনলেন, এটা কি মাছ? তখন বাবা বলতেছে, এটা হচ্ছে ইলিশ মাছ। কি বলতেছে? এটা হচ্ছে ইলিশ মাছ। এবার ছেলে মেয়েরা বিশ্বাস করে না। ছেলে মেয়েরা বলে, আপনি তো আগে টুরা আনছেন, আপনি তো আগে টুরা ইলিশ মাছ আনছেন, তো আজকে যে এত বড় আনছেন আমাদের তো বিশ্বাস হয় না যে কোনটা মাছ কোনটা ইলিশ মাছ, আমাদের কি হয় না, বিশ্বাস হয় না। সম্মানিত উপস্থিতি, বাবা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে বুঝাতে পারে না যে এতদিন আমার টাকা কম ছিল, এই কারণে টুরা মাছ কিনে তোমাদেরকে খাওয়াইছি, আজকে আমার সামর্থ্য হয়েছে এই কারণে বড় একটা ইলিশ মাছ তোমাদের জন্য নিয়ে আসছি। সেটাও যে ইলিশ মাছ, এটাও কি ইলিশ মাছ। আপনারা বলেন ইলিশ মাছ না? টুরা বিক্রি করুক আর বড় একটা কিনে আনো, গুরু তো ইলিশ মাছ। কিন্তু ছেলেরা বুঝে না, ছেলেরা বলতেছে আগে যেটা আনছেন সেটাই ইলিশ মাছ, আজকে যেটা আনছেন এটা ইলিশ মাছ না। তো আমরা আংশিক ইসলাম প্রচার করতে করতে, আংশিক নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কথা বলতে বলতে এখন যদি বলি যে এই কোরআন দিয়ে সংসদ চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে, তখন আমরা দেখবেন অনেক নামাজি, অনেক হজকারী, অনেক যাকাত দানকারী
এই পরিপূর্ণ ইসলাম বিশ্বাস করতে চায় না। তখন বলে যে এতদিন আমরা শুনে আসছি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই ইসলাম, এখন আপনি বলতেন যে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। অথচ একজন মানুষের জীবনের একদম শিশু থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত, শুধু মৃত্যু না, কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে, কিয়ামতের ময়দানের পরে জান্নাত জাহান্নামে কি হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু আংশিক ইসলাম প্রচার করার কারণে আজকে আমরা এই ইসলাম আমরা বুঝতেছি না, ইসলাম আমরা মানতেছি না। সম্মানিত উপস্থিতি, এইভাবে যারা আংশিক ইসলাম প্রচার করে আর এই আংশিক ইসলাম যারা মানে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আংশিকভাবে ইসলাম প্রচার করে, আংশিকভাবে ইসলাম মানার চেষ্টা করে, এর বাইরে ইসলামের আর কোনো দ্বার ধারে না, তার পরিবারে ইসলাম নাই, তার সমাজে ইসলাম নাই, তার রাষ্ট্রে ইসলাম নাই, ইসলামী আন্দোলনও করে না, কোরআনের আন্দোলনের মধ্যে তার কোনো সংযোগ নাই, সে শুধু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সদকা কিছু করে, মনে করে যে এইটাই হচ্ছে ইসলামের কাজ। বলেন তো দেখি আদৌ এটা কি ইসলামের কাজ? বলেন তো দেখি একজন মুসলমান সে যেখানে যাবে সেখানে তার ইসলামের শিক্ষা আছে। একজন মুসলমান কিভাবে বাথরুমে যাবে, কিভাবে বাথরুম থেকে বাইর হবে, বলেন তো দেখি এটা কি ইসলামের শিক্ষা নাই? বলেন না, রাসূলের শিক্ষা আছে না এখানে? কিভাবে সে ভাত খাবে, ভাত খাওয়ার সময় কোন হাত দিয়ে খাবে, ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খাবে, কোন দিক থেকে খাবে, কি বলে খাবে, আবার খাওয়ার পরে কি বলবে, সবকিছু ইসলামে আছে না নাই? তাহলে দেখেন আপনার পরিবারটা কিভাবে চালাবেন, আপনার ছেলে মেয়েদেরকে কিভাবে বড় করবেন, আপনার ছেলে মেয়েদেরকে কিভাবে বিয়ে শাদী দিবেন, কিভাবে তাদের এই জীবনটা পরিচালিত করবেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। অথচ আজকে আমরা মনে করি শুধু নামাজ, রোজা আর কোরআন তেলাওয়াত কদ্দুর পড়ছি, অর্থ বুঝি বা না বুঝি এটা পরের বিষয়, কদ্দুর পড়ছি ইসলাম পালন হয়ে গেছে। আদৌ কিন্তু এটা পরিপূর্ণ ইসলাম পালন না। সম্মানিত উপস্থিতি, যারা আংশিক ইসলাম মেনে পরিপূর্ণ ইসলামকে তারা বাদ দিয়ে দিয়েছেন তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আংশিক ইসলাম মানে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের কিছু তোমরা মানবে, কিছু তোমরা মানবে না। এই যে কিছু তোমরা মেনেছ তার জন্য তোমাদের জন্য কোনো পুরস্কার নাই। এই কোরআনের কিছু তোমরা মেনে নিয়েছো সুবিধা মতে, সুবিধা মতে কিছু তোমরা মেনে নিয়েছো, আবার তোমরা ছেড়েও দিয়েছো অনেক কিছু। তো যেটা তোমরা মেনে নিয়েছো এটার জন্য তোমাদের কোনো ফামা জাযা, এটার জন্য তোমাদের কোনো প্রতিদান নাই। এই কারণে ভাই ইসলাম এটা কিন্তু আপনি আংশিক মানার কোনো সুযোগ নাই। কারণ একজন মানুষের একদম ছোট থেকে শুরু করে একদম তার জীবনের সব জায়গায় ইসলামের অবস্থান রয়েছে। এই কারণে আংশিক ইসলাম মেনে আপনি জান্নাত আশা করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, ফজরের নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত। এই 2 রাকাতের মধ্যে আপনি যদি 1 রাকাত ভালোভাবে পড়েছেন আর 1 রাকাত পড়েন নাই, বাড়িতে চলে গেছেন, বলুন তো দেখি আপনার কি এই 1 রাকাত যে পড়েছেন এই 1 রাকাতের জন্য কি কোনো সওয়াব আছে? আছে? বলেন না আছে? আপনি সারাদিন রোজা রেখেছেন, সারাদিন, আপনি আসরের সময় এসে আসরের পরে আপনি রোজাটা ভেঙে ফেলছেন, তা আসর পর্যন্ত তো রাখছেন, এটার জন্য কি কোনো পুরস্কার আছে? কোনো প্রতিদান দেওয়া হবে? দেওয়া হবে না। যেমনি ভাবে আপনি ইসলামটাকে নামাজে মেনেছেন, ইসলামটাকে রোজায় মেনেছেন, আল্লাহ বলে দিয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, মেনেছেন। আবার আল্লাহ বলতেছে ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত পড়েছেন। তারপরে হজ করার বলছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েক সময় তোমাদের জন্য হজ ফরজ করা হয়েছে, সামর্থ্য হয়েছে হজ করেছেন। ইন্নামাস সাদাকাত, সাদাকাও করেছেন। কিন্তু
আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার জীবনে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলামের কোনো শিক্ষা নাই, আপনার ছেলে মেয়েদেরকে ইসলাম শিখান নাই, তাদেরকে নামাজ শিখান নাই, আপনি মনে করতেছেন আপনি বিশাল বড় ইসলাম কায়েমকারী হয়ে গেছেন। না ভাই, আপনার ইসলাম কায়েম হয় নাই। যতটুকু মেনেছেন ফামা জাযা, এটার কোনো প্রতিদান আপনাকে দেওয়া হবে না। এই কারণে ভাই, ইসলামটাকে আমাদেরকে জানতে হবে। আমাদের সর্ব জায়গায় ইসলামটাকে আমাদেরকে ফলো করতে হবে। সব জায়গা থেকে ইসলামটাকে আমাদেরকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এইভাবে নানাবিধ ভাবে বোঝানো হয়, কিন্তু আমরা শুক্রবারে জুমায় এসে ওয়াজটা শুনে যাই, কিন্তু তারপর থেকে নামাজের সাথে, তারপর থেকে ইসলামের সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নাই। ওয়াজ শুনতেছি কিন্তু আমলের জায়গায় নাই। নামাজ পড়ে বাইরে হয়ে যায়। আজকে আমরা নামাজ পড়ে বাইরে হয়ে যাব, কিন্তু আসরের সময় দেখবেন মুসল্লি কম। তো এই ওয়াজ, এই কোরআন থেকে আমরা কি শিক্ষা নিলাম? ইসলামটা কি শুধু এটা বলে যে তুমি শুক্রবারের জুমার নামাজ পড়তে আসবে আর বাকি সময় আসবে না? এরকম কি বলে ভাই? বলেন না, বলে? তাহলে আপনি শুধু জুমার নামাজ পড়তেছেন, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই, পারলে পড়তেছেন, না পারলে নাই। এটা কি ইসলাম বলে না? এ দ্বারা আপনি যে জুমার নামাজ পড়ছেন, এটারও কোনো আমল আল্লাহর পুরস্কার আপনাকে দিবে না। এই কারণে ভাইয়েরা, ইসলামটাকে পরিপূর্ণ বা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদেরকে নামাজ এক ওয়াক্ত পড়লে অন্য ওয়াক্ত পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। নামাজ আমাদেরকে পড়তে হবে, কোনোভাবে নামাজ থেকে আমাদেরকে বিরত থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি রমজানে অনেক মুসল্লি নামাজ পড়তে এসেছে, কিন্তু এখন তারা রমজানের পরে জুমার নামাজও আসে না। তো রমজানের নামাজের আপনার কি হবে? রমজানের নামাজের আপনার কি হবে? আপনি রমজানে নামাজ মেনেছেন, রমজানের পর আর নামাজে নাই। রমজানে আপনি ভালো ভালো আমল করেছেন, বদ আমল ছেড়ে দিয়েছেন, আর রমজানের পর আপনি দেদারসে সেই গুনাহগাতা করতেছেন। তো রমজানের আমলের কি হবে? এরকম হইতে পারে রমজান হয়তো বা গুনাহটা করেন নাই, কিন্তু রমজানের পর আবার শুরু করে দিয়েছেন। এখানে মধ্যে কোনো পার্থক্য আছে? করেন নাই, পরে আবার করছেন। যে সময় করেন নাই, লেখা হয় নাই, আবার শুরু করে দিয়েছেন, লেখা হয়ে গেছে। তো ভাইয়েরা, আমাদেরকে ইসলামটা পরিপূর্ণ মেনে নিতে হবে। কোনোভাবে আংশিক ইসলাম মেনে আমাদেরকে আল্লাহর কাছে জান্নাতের আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা যদি মনে মনে চিন্তা করি, তাহলে আমি নামাজও পড়বো না, আমি তাহলে ইসলামও মানার দরকার নাই। যাতে কিছু মানলাম আর কিছু মানলাম না, আল্লাহ কবুল করবে না, তার মানে আজ থেকে আমি জুমার নামাজও আসবো না। এরকম কিছু মুসল্লি চিন্তা করবো যে হুজুর বলে দিয়েছে যে আংশিক মানলে আল্লাহ এটা কবুল করবে না, এই জন্য থাক, আমি মানতামই না। কি বলবে? এই জন্য আমি কি মানতামই না, দরকার নাই, যেহেতু আল্লাহ আংশিকও নিবে না, আমি আর পুরোপুরি মানার কোনো প্রয়োজন নাই। এই চিন্তা ভাবনা যারা করেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইসলাম মানতে চায় না, ইসলামের বিধি বিধানগুলা যারা মানতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং যে ইচ্ছা করে সে মুমিন হও, আর যে ইচ্ছা করে সে কুফরি করো, এর মধ্যে আল্লাহর কোনো দায়বদ্ধতা নাই। যে ইচ্ছা করে সে মুমিন হও, ইমানদার হও, আর যে ইচ্ছা করে সে কাফের হও, এটার মধ্যে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। আল্লাহ প্রথম দিয়ে বলতেছে, ওয়াকালাল হাক্কু মির রাব্বিকুম, যে আল্লাহর সত্য বাণী চলে এসেছে। এই সত্য বাণী চলে এসে যাদের ইচ্ছা তোমরা এটা কবুল করো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যাদের ইচ্ছা এই সত্য বাণী তোমরা গ্রহণ করো, তোমরা মুমিন হয়ে যাও, ওমান শাআ ফালইয়াকফুর, আর যাদের ইচ্ছা তোমরা এটা বাদ দিয়ে দাও, তোমরা নামাজ পড়ো না, তোমরা হজ করো না, এতে দ্বারা আল্লাহর কোনো সমস্যা হবে না। আপনি যদি চিন্তা করেন আমি নামাজ না পড়লে কি হয়, আমি নামাজ না পড়লে কি হয়, আরে ভাই, আপনার মতো এরকম কোটি কোটি মানুষ আছে এরা নামাজ পড়ে না, আল্লাহকে মানে না। পৃথিবীতে এই পর্যন্ত 2024 সালের হিসাবে পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 123 কোটি খ্রিস্টান, 123 কোটি।
এই খ্রিস্টানরা কি আল্লাহকে মানে? এরা কি নামাজ পড়ে? বলেন না, নামাজ পড়ে। তারপরে ইহুদি আছে প্রায় 1 কোটির উপরে ইহুদি আছে, তো এরাও তো আল্লাহকে মানে না। হিন্দু সম্প্রদায় আছে প্রায় 15 কোটির মতো, এরাও তো আল্লাহকে মানে না। তো এরকম আপনার মতো অনেকে আছে যারা নামাজও পড়ে না, আল্লাহকেও মানে না। এতে তারা কি আল্লাহর কোনো বিশাল বড় ক্ষতি হয়ে যায়? আর এটা বাদ দেন, পৃথিবীতে বিলিয়নার একদম ধনী লোক ইলন মাস্ক, পৃথিবীর এই ব্যক্তি হচ্ছে ধনী লোক। তো এই ধনী লোক ইলন মাস্ক এও তো আল্লাহকে মানে না। এই ধনী লোকটা আল্লাহকে মানে না, তো এতে দ্বারা কি আল্লাহর কোনো ক্ষতি হয়ে যায়? রাষ্ট্রপ্রধানদের মধ্যে আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, সে তো আল্লাহকে মানে না। তো এই রাষ্ট্রপ্রধান যে আল্লাহকে মানে না, আল্লাহর কোনো ক্ষতি হয়ে যায়? পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান আর 600 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এভাবে বিভিন্ন ধর্মের লোক। তো এই 600 কোটি যে মানুষ যে আল্লাহকে মানে না, আল্লাহর কি বিশাল বড় ক্ষতি হয়ে যায়? এই 200 কোটি মুসলমানের মধ্যে সবাই কি আর নামাজি? বলেন না, সবাই নামাজি? তো সবাই যে নামাজি না, গুটি কয়েক মুসলমান আল্লাহকে মানে। তো এতে দ্বারা যারা মানে না, এদের কি ইসলামের কোনো বিশাল বড় ক্ষতি হয়ে যায়? আল্লাহর কোনো ক্ষতি হয়? হয় না। এই কারণে ভাই অহংকার করবেন না যে ইসলাম মানবো না, কি হবে আমার, কি হবে, আপনি কবরে যাইলে না বুঝবেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে ভাইয়েরা আমরা সর্ব জায়গায় ইসলামটাকে মেনে নিতে হবে যদি আমরা নাজাত চাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে আংশিকভাবে ইসলাম মেনে নিয়ে আমাদের কোনো উপকার হবে না। এই কারণে পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামটাকে মেনে নিতে হবে। এখন আমরা মসজিদে আসি, মসজিদে যখন আমরা প্রবেশ করি, ডান পা দিয়ে প্রবেশ করি, আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা বিসমিল্লাহ পড়ি। আমরা মসজিদে ঢোকার পর সুন্নত নামাজ আদায় করি, মসজিদে ঢোকার পর আমরা ফরজ নামাজ আদায় করি, এরপরে আমরা সুন্নত পড়ি, বাম পা দিয়ে আমরা দোয়া পড়ে আমরা বাইর হয়ে যাই। বলেন তো দেখি, এটা কি রাসূলের সুন্নত তরিকা না? বলেন, এটা রাসূলের সুন্নত তরিকা না? এটার মধ্যে কেউ কি দ্বিমত করে যে না আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি বাম পা দিয়ে ঢুকুম? এরকম কোন মতবাদ আছে? মতভেদ দেখা যায়? এখানে সবাই মানে আল্লাহকে, যে রাসূল করেছে কিভাবে, এভাবে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতো, বাম পা দিয়ে বাইর হতো। এটা হচ্ছে রাসূলের কি সুন্নাত। কিন্তু এই লোকেরা মসজিদে রাসূলকে মেনেছে, কিন্তু যখন এই লোকেরা সমাজের চেয়ারম্যান, মেম্বার, মাতবর হয়, রাষ্ট্রপ্রধান হয়, সেখানে যায় ইসলাম আর মানে না। সংসদে আর ইসলামটা মানে না, সেখানে ইসলামটাকে এক পাশে রেখে ওই ব্রিটিশ আইন দিয়ে সমাজ চালাইতেছে, ব্রিটিশ আইনে দিয়ে রাষ্ট্র চালাইতেছে, ব্রিটিশ আইনে দিয়ে তাদের সমাজ ব্যবস্থা এইভাবে পরিচালিত করতেছে। অথচ স্বাধীনতার পরে এই পর্যন্ত তারা চাইলে অনেকবার ইসলামের আইনগুলা তারা কিন্তু চাইলে সংসদে তারা বিল পাস করাইতে পারত। কারণ স্বাধীনতার পরে এই 53 বছরে প্রায় 18 বার সংবিধান পরিবর্তন হয়েছে, এত সংবিধান পরিবর্তন হয়েছে, এত মুসলিম রাষ্ট্রপ্রধান হয়েছে, অথচ কেউ এই নামাজের বিধান, এই ইসলামের একটা বিধান তারা সংসদে ঢুকায় নেই। তার মানে কি বুঝেন, এই আমাদের রাষ্ট্রপ্রধানরা যদিও মুসলিম, কিন্তু তারা ইসলামের বিধান তারা চায়। 300-350 জন এমপি, এই 300-350 জন এমপির মধ্যে এরা মুসলমান ছিল, কিন্তু ইসলামের একটা বিধান তারা সংসদে ঢুকায় নাই। তার মানে এই সংসদ যারা ভবনে দায়িত্ব পালন করেছিল এই মুসলমান, এরা কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম বিধান তারা চায় না। এই কারণে ভাইয়েরা, সামনে নির্বাচন আসবে, আমরা চাই আমাদের যোগ্য লোকেরা যারা ইসলামপন্থী, ইসলামের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, দিন ইসলামের কথা বলে, আমরা কোনো দল দেখবো না, জামাত দেখবো না, আমরা বিএনপি দেখবো না, আমরা কোনো জাতীয় পার্টি দেখবো না, যে নামাজি, যে ইসলামের কথা বলে, আমরা ওই সব লোকদেরকে দেখে দেখে আমরা এইভাবে আমাদের প্রতিনিধি বানাবো। আপনারা কি রাজি আছেন? বলেন না, রাজি আছেন? আমরা কোনো দল দেখবো না যে আপনি জামাতকেই ভোট দিতে হবে, আপনি সরমনাইকে ভোট দিতে হবে, আমি এটা বলি না। আমি বলি যে একজন লোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যদি সে ভালো মানুষ হয়, নামাজি হয়, ফরেজগার হয়, আমরা ওই লোকটাকে আমাদের প্রতিনিধি বানাবো। আপনারা কি রাজি আছেন? বলেন না, রাজি আছেন?
আমরা প্রতিনিধি যদি আমরা নামাজি বানাতে পারি, প্রতিনিধি যদি আমরা ভালো মানুষ বানাতে পারি, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আর যদি খারাপ মানুষ বানাই তাহলে আমাদের নিজের ক্ষতি হবে। আমাদের এই ট্যাক্সের টাকাগুলা, আমাদের এই টাকাগুলা দেশের বাইরে পাচার হয়ে যাবে। এই কারণে ভালো মানুষদেরকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো। সম্মানিত উপস্থিতি, এই গেল আয়াতের কথা। এই আয়াত থেকে আমরা জানলাম আমাদেরকে সর্ব জায়গায় আমাদেরকে ইসলামটা মেনে নিতে হবে। কোনোভাবে আংশিকভাবে ইসলামটা মেনে নেওয়া যাবে না। পরিপূর্ণভাবে আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার যারা প্রতিনিধি হবে, আপনি দেখে দেখে ভালো ভালো মানুষদেরকে আপনি ভোট দিবেন। আপনার দল করে গেলে আপনি ওনাকে দিচ্ছেন, আপনার পার্টি করে গেলে আপনি ওনাকে দিচ্ছেন, কিন্তু লোকটা ভালো না, লোকটা খারাপ আপনি জানেন, লোকটা খারাপ আপনি জানেন, তারপর আপনি তাকে ভোট দিতেছেন। আপনি একটা খারাপ কাজে সাপোর্ট দিতেছেন। এই খারাপ লোকটা চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে যে ঘুষ খাবে, যে সুদে তারা লিপ্ত হবে, যে খারাপ কাজে লিপ্ত হবে, এটার পার্সেন্টেজ একটা গুনাহ। আপনি যদি জীবিত থাকেন তারপরও পাবেন, আপনি মৃত্যুবরণ করার পরও আপনার কবরে এটা আপনার কবরে যেতেই থাকবে। এই কারণে প্রতিনিধি বানাবো, চেয়ারম্যান মেম্বার, আমাদের রাষ্ট্রপ্রধান বানাবো, আমরা দেখে দেখে ভালো মানুষদেরকে বানাবো। যদি বলেন যে হুজুর ভালো মানুষ তো নাই, তো এর মধ্যে কম সংখ্যক ভালো যায়, কম সংখ্যক ভালো যে লোক আপনি তাকে ভোট দিবেন, কম সংখ্যক ভালো লোককে আপনি ভোট দিবেন। এই জন্য ভাই, আমরা কোনোভাবে দলাদলি, রেষারেষি, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা ভালো নেতৃত্ব চাই, আমরা ভালো থাকতে চাই। আর ভালো মানুষ যদি নেতৃত্ব দেয় অটোমেটিক আমরা ভালো থাকবো। আর যদি ভালো মানুষ নেতৃত্ব না দেয় আমরা কিন্তু সুখে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের সর্ব জায়গায় ইসলামটাকে মেনে নিতে হবে। সর্ব জায়গায় কোনোভাবে আপনার ছেলের বিয়ে, সেখানে আপনি বিজাতিদের সংস্কৃতি আপনি ঢুকাতে পারেন না, কারণ আপনি মুসলমান। আপনি যে এইভাবে গান বাজনা, বিভিন্নভাবে গায়ে হলুদের নামে যে অপসংস্কৃতি আপনি ঢুকাইতেছেন, এগুলো তো ইসলামে নাই। এগুলা কেন করলেন আপনি? আপনি একজন মুসলমান, আপনার তো এটা করার দরকার ছিল না। এই জিলিক বাতি টাঙায়া হাজার হাজার টাকা যে আপনি অপচয় করতেছেন, এগুলা তো ইসলামের সংস্কৃতি নাই। এই বরযাত্রীর নামে 300-400 লোক যে খাওয়ানি, এটা তো ইসলামে না। আপনি কেন করলেন এটা? কেন আপনি মেয়ের বাবাকে চাপ দিলেন যে আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে আমাদের আত্মীয় স্বজন 300-400 লোককে খাওয়াতে হবে? কেন আপনি চাপ দিলেন এটা? আপনি একজন মুসলমান, দেখবেন দাড়ি টুপিওয়ালা লোক, তার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দেখবেন সে ওই মেয়ের বাড়ির পক্ষে বলে দেয় আমার 300-400 লোক, আমার 300-400 লোক খাওয়াতে হবে। ওই দাড়িওয়ালা লোক এই কথা বলে। অথবা সে সমাজের একজন গণ্যমান্য লোক হতে পারে, অথবা সমাজের মসজিদের সেক্রেটারি হতে পারে, সভাপতি হতে পারে, ক্যাশিয়ার হতে পারে। কি দায়িত্ব আছে আপনার? এ কারণে ভাই, আপনি শুধু নামাজে আসলে আল্লাহ আল্লাহ করবেন, মসজিদ থেকে বাইরে হলে আর আল্লাহর খবর নাই, রাসূলের খবর নাই, সুন্নতের খবর নাই। এই ইসলাম নিয়ে যদি আল্লাহর কাছে যান, আপনাকে আল্লাহ তাআলা ওই ইসলামটাকে, নামাজটাকে আপনার মুখে মেরে দিবে, কারণ এটার কোনো দাম হবে না। ফামা জাযা, আপনি যদি পরিপূর্ণ ইসলাম না মানেন, আপনার এই সামান্য আংশিক ইসলামের কোনো দাম নাই। এখানে ভাই যতটুকু পারি আমরা ইসলামটা মেনে নেওয়ার চেষ্টা করব। আমরা অনেকে অভিযোগ করি যে এক হুজুরে বলে এটা জায়েজ, আর এক হুজুরে বলে এটা জায়েজ নাই, এরকম কথা বলে না? ফেসবুকে, ইউটিউবে ঢুকলে দেখবেন অনেকে বলবে যে নামাজ নিয়ত যখন বাঁধবেন হাত বাঁধতে হবে এখানে, আবার অনেকে বলে বাঁধতে হবে এখানে, আবার অনেকে বলে নাভির নিচে বাঁধেন। এরকম অনেক কিছু দেখেন না? এরকম হারাম হালাল এরকম অনেক কিছু আমরা ফেসবুকে, ইউটিউবে দেখি। তা আমরা বিভ্রান্ত হয়ে যাই যে এক হুজুর বলে জায়েজ নাই, আর এক হুজুর বলে জায়েজ আছে। এইভাবে আলেমরা আমাদেরকে ঘুরায়, কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ। এটার সমাধান কি জানেন? এটার একটাই সমাধান, সেটা হচ্ছে আমরা নিজেরা কোরআন হাদিস পড়বো। আমরা নিজেরা কোরআন হাদিস পড়লে আমরা আর বিভ্রান্ত হব না। আমি বললে হবে না। আমি এখানে আপনাকে বলে দিছে যে এই আয়াত হচ্ছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আপনি বাড়িতে যাই আর তাফসির খুলে এটা মিলাই দেখেন, মিলাই দেখে আপনি এখান থেকে আমল করেন। আমি বলি না যে আপনি আমার কথা শুনে আমল করেন। আমি একটা জিনিস বলে দিলাম, আপনি যে আমল করে ফেললেন, বিষয়টা এমন না। শুধু এরকম একজনের কথা মানা যায় যে যার কথা বলার সাথে সাথে আপনি চোখ বন্ধ করে আপনি মেনে নেবেন। শুধু একজন মানুষ আছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথাই শুধু আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এর বাইরে দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো পীর সাহেব, দুনিয়ার কোনো বুজুর্গ, স্বয়ং কাবাগরের ইমাম সাহেব বললেও আপনাকে যাচাই বাছাই করে তারপর আপনাকে মানতে হবে।
এই কারণে ভাই আমি বলি, আপনি এত জায়েজ না জায়েজ এই নিয়ে আপনি এত পেরেশান হইেন না। আপনি কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিস ঘাটাঘাটি করেন, আপনি যে কোনো বিষয় আপনি নিজেই সমাধান পেয়ে যাবেন। এই কারণে আমরা অন্য কোনো এভাবে কথাবার্তা নিয়ে আমরা খামাকে আমরা অপচয় না করে সময় আমরা কোরআন হাদিস পড়বো, কোরআন হাদিস জানবো। কোরআন হাদিস যদি আমরা পড়ি আমাদেরকে কেউ বিভ্রান্তি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা ফিতনার যুগ আসবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে একটা কচু পাতার মধ্যে পানি যেমনি ভাবে টলমল করে তেমনি ভাবে একজন ইমানদারের ইমানও তেমনি ভাবে শেষ জামানায় টলমল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় দুইটা জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরে থাকতে পারবে সেই ব্যক্তি ইসলাম থেকে, সেই ব্যক্তি ঈমান হারা হবে না। কয়টা জিনিস বলেন না, কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলে দিয়েছেন শেষ জামানায় ফিতনার যুগ, কেউ বলবে জায়েজ, কেউ বলবে না জায়েজ, কেউ বলবে করে না, কেউ বলবে করে, এইভাবে নানাবিধ ফিতনা সৃষ্টি হয়ে যাবে। সামনে যে আরো কত ফিতনা হবে এটা শেষ নাই। কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এইটা সলিউশন দুইটা। কয়টা? এটা সলিউশন দুইটা। দুইটার মধ্যে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই দুইটা জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরবে ওই ব্যক্তি ইসলাম থেকে, সেই ব্যক্তি ঈমান থেকে সরে যাবে না। আল্লাহ রাসূল এটা সমাধান দিয়ে দিয়েছেন। এই কারণে ভাইয়েরা অমুকে কি বলে তমুকে কি বলে এগুলা না জেনে আপনি কোরআন হাদিস নিজেই পড়েন। একটা বুখারী শরীফ আপনার দোকানে রাখেন, একটা অর্থওয়ালা কোরআন শরীফ আপনার দোকানে রাখেন, সেখান থেকে পড়েন। পড়ে পড়ে আপনি দেখেন যাচ্ছে আমাদের হুজুর যে কথা বলছে আমি একটু মিলাই দেখি, আমাদের হুজুর যে ওরকম একটা হাদিস বলছে আমি একটু মিলাই দেখি আছে কিনা। এরকম আমরা কি মিলাতে পারি না? বলেন না, পারি কিনা? পারি, কিন্তু আমরা করি না। ভাইয়েরা আমরা যারা কোরআন হাদিস নিজেরা পড়ি না আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব, আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব। এই কারণে আমরা নিজেরা কোরআন পড়বো, নিজেরা কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করব, তাহলে কেউ আমাদেরকে গোমরাহি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে ইসলামটাকে আংশিকভাবে ফলো করা যাবে না। ইসলামটাকে জেনে শুনে আংশিক না পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করেছি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।